হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটাওয়ার্সে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব এমএস এক্সেল প্রোগ্রামে পিভট টেবিলের ব্যবহার সম্পর্কে। পিভট টেবিল মূলত ডেটাবেস থেকে উৎপন্ন একটি গতিশীল সংক্ষিপ্ত রিপোর্ট, যার মাধ্যমে কোনো একটি ডেটাবেস থেকে অতি সহজে বিভিন্ন কাঠামোতে টেবিল তৈরি করা যায়। আবার একাধিক ডেটার ভেতর থেকে নির্দিষ্ট কোনো ডেটাকে আলাদা করে টেবিল তৈরি করতেও পিভট টেবিলের কোনো জুড়ি নেই। তাই এই পর্যায়ে আমরা আলোচনা করব কিভাবে মাইক্রোসফট এক্সেলে পিভট টেবিলের ব্যবহার করার কমান্ড সম্পর্কে। পিভট টেবিলের ব্যবহার করতে হলে প্রথমে আমাদের একটি ডেটাবেস নিতে হবে। সেই ডেটাবেসের উপর ভিত্তি করে আমরা পিভট টেবিলের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ টেবিল তৈরি করব। আমার প্রয়োজন অনুযায়ী সেখান থেকে নির্দিষ্ট কোনো ডেটাকে আলাদাভাবে টেবিলে সাজাতে পারবো। আমাদের স্ক্রিনে একটি ডেটা রয়েছে, যেখানে অর্ডার নাম্বার, ডে, কাস্টমার, ডিভিশন, প্রোডাক্ট নেম, কস্ট প্রাইস এবং টোটাল প্রাইস রয়েছে। তো এই ডেটাকে আমরা একটা টেবিলে কনভার্ট করব খুব সামারাইজ ভাবে। তো প্রথমে ডেটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিতে পারি। আদারওয়াইজ এই টেবিলের যে কোনো একটি সেলে ক্লিক করে আমরা ইনসার্ট ট্যাবে গিয়ে পিভট টেবিলে ক্লিক করতে পারি। করলে আমার পুরো টেবিলটি সিলেক্ট হয়ে যাবে এবং এই ধরনের একটি ডায়লগ বক্স আসবে, যেখানে টেবিল এবং রেঞ্জ দেওয়া রয়েছে। তো টোটাল সেলস অর্ডারের 1 থেকে 1000 পর্যন্ত আমার রো এবং কলামকে সে সিলেক্ট করেছে। চুজ আর ইউ ওয়ান্ট দ্য পিভট টেবিল টু বি প্লেসড, নিউ ওয়ার্কশিট অর এক্সিস্টিং ওয়ার্কশিট। তো নিউ ওয়ার্কশিটে আমরা যদি এখানে ওকে ক্লিক করি, তাহলে এটি একটি নিউ ওয়ার্কশিটে চলে যাবে এবং আমাদের টেবিলটি একটি নিউ ওয়ার্কশিটে শো করবে। আর যদি আমরা এক্সিস্টিং ওয়ার্কশিটে দেই, তাহলে এই লোকেশনে আমাদের এই আহ, এই ওয়ার্কশিটে যে কোনো একটি সেলকে সিলেক্ট করে দিতে হবে। দেন যদি আমরা ওকে দিই, তাহলে পিভট টেবিলটি এক্সিস্টিং ওয়ার্কশিটে আসবে। আর যদি নিউতে ক্লিক করে যদি আমরা ওকে প্রেস করি, তাহলে এটি ডিরেক্টলি একটি নিউ ওয়ার্কশিটে চলে যাবে। এবং একদম রাইট সাইডে দেখুন ছোট একটি টেবিল এসেছে। এটি জেনারেলি সবার ক্ষেত্রে এই ধরনের একটি টেবিল আসে। তো এক্ষেত্রে যেটা হয়, আমাদের এই হেডিং নেমগুলো দেখা একটি অসুবিধা। এই জন্য আমরা এই টুল সেটিং এ গিয়ে ফিল সেকশন অ্যান্ড এরিয়া সেকশন সাইড বাই সাইডে যদি প্রেস করি, তাহলে আমাদের ফিল সেকশন এবং নেম সেকশনগুলো এভাবে চলে আসবে। এখান থেকে আমাদের ফিল্টার, আমরা যে ডেটা ফিল্টারে দেব সেটি ফিল্টার ফাংশন আসবে, এবং যেটি রোটে দেব রোতে আসবে, এবং কলামে যদি কোনো ডেটা দিই সেটা কলাম ওয়াইজ আসবে, এবং ভ্যালুতে গিয়ে টোটাল বা যেটা আমরা দিতে চাই না কেন, কাউন্ট, ভ্যালু, সাম, আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমরা প্রথমে এখানে প্রোডাক্ট নেমকে যদি আমরা কলামে যদি দেই, তাহলে দেখুন প্রোডাক্ট নেমটি আমার এইভাবে চলে এসেছে। তাহলে এটি দৃষ্টিনন্দন না। দৃষ্টিনন্দনের জন্য আমরা প্রোডাক্ট নেমকে যদি রোতে দেই, তাহলে দেখুন সহজেই কিন্তু কি কি প্রোডাক্ট আছে আমি দেখতে পাচ্ছি। এবং টোটালকে যদি আমরা ভ্যালুতে দিই, তাহলে প্রোডাক্টের টোটাল প্রাইসটা দেখতে পাচ্ছি। এবং টোটাল এই ড্রপডাউনে যদি আমরা একটু প্রেস করি, তাহলে ভ্যালু ফিল্ড সেটিং এ গিয়ে দেখুন এখানে সাম, কাউন্ট, অ্যাভারেজ, ম্যাক্স, প্রোডাক্ট, মাল্টি ফাংশন রয়েছে। আপনি এখান থেকে যে কোনো একটি চুজ করতে পারেন, অ্যাভারেজ অর কাউন্ট অর সাম। তো আমরা সামটাকে চুজ করলাম, ওকে প্রেস করলাম, এবং আমরা এই ডেটাকে চাচ্ছি কলামে রাখতে। তাহলে ডে ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ আমার কিন্তু ভ্যালুগুলো চলে এসেছে। এবং যে ডিভিশন আছে, ডিভিশনটাকে আমরা ফিল্টারে রাখতে যাচ্ছি, যাতে ডিভিশনে আমরা যে ডিভিশন ধরতে চাই সেই ডিভিশনের প্রত্যেকটা প্রোডাক্টের নাম ডে ওয়াইজ চলে আসবে। আমরা যদি এখানে ডিভিশনে গিয়ে শুধু যদি রাজশাহীকে যদি মার্ক করে এবং ওকে প্রেস করি, তাহলে রাজশাহী কোন দিন কত প্রোডাক্ট সেল হয়েছে আমার কিন্তু সেই রিপোর্টটি চলে এসেছে। এবং আমি যদি মাল্টিপল ডিভিশন সিলেক্ট করতে চাই, তাহলে সিলেক্ট মাল্টিপল আইটেমে গিয়ে রাজশাহী এবং ঢাকা যদি সিলেক্ট করি, তাহলে দেখুন রাজশাহী এবং ঢাকার ডিটেলস কিন্তু আমার চলে এসেছে। তো এটাকে আমরা আবার অলে দিলাম। অলে দেওয়াতে আমার প্রত্যেকটা প্রোডাক্টের নেম কিন্তু চলে এসেছে। এখন আমরা ডেটাকে যদি শর্ট করি, এই ডেটাকে যদি আমরা
উপরে যদি রেখে রাইট বাটন প্রেস করি তাহলে দেখুন শর্ট চলে এসেছে। A to Z এবং Z to A, আমরা এটাকে Z to A দিলাম, Z to A হয়ে গিয়েছে। এবং অ্যামাউন্টের ক্ষেত্রে আমি যদি রাইট বাটন প্রেস করে যদি শর্টে যাই, শর্টে গিয়েও দেখেন লার্জেস্ট টু স্মলেস্ট বা স্মল টু লার্জেস্ট, তো আমরা লার্জেস্ট টু স্মলেস্ট দিলাম, তাহলে আমাদের লার্জেস্ট টু স্মলেস্ট অ্যামাউন্টগুলো চলে এসেছে। এখন আমরা চাচ্ছি যে ভ্যালুর পাশাপাশি আমরা এটাকে একটু পার্সেন্টেজ করে ফেলতে, ভ্যালুতে না আমরা একটু পার্সেন্টেজে কনভার্ট করতে রাইট বাটন প্রেস করে শো ভ্যালু অ্যাজ এ গিয়ে দেখুন এটাকে কিন্তু আপনি চাইলে পার্সেন্টে কনভার্ট করতে পারবেন। আমরা যেহেতু শুধু সাম নিয়েছি এই জন্য নো ক্যালকুলেশনে আছে, আপনি গ্র্যান্ড টোটাল, পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল, পার্সেন্টেজ অফ কলাম লো, এভাবে এটিকে পার্সেন্টেজেও চেঞ্জ করতে পারেন। এবং এখানে যেহেতু আমার প্রোডাক্ট নেম, তো এখানে শুধু রো লেভেল আছে, রো লেভেলকেও আপনি চাইলে এডিট করতে পারেন, জাস্ট PROUCT প্রোডাক্ট নেম লিখে আমরা যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু প্রোডাক্ট নেম চলে এসেছে। এখন দেখেন আমার প্রোডাক্ট নেম কি কি আমি কিন্তু সহজে আইডেন্টিফাই করতে পারছি। এবং কলাম লেভেলের ক্ষেত্রে আমার স্যাটারডে থেকে সানডে পর্যন্ত ডেটা রয়েছে, তো এখানে যদি আমি কোনো দিনের ডেটাকে হাইড করতে চাই, তো ফ্রাইডেকে যদি হাইড করতে চাই তাহলে দেখুন আমার ফ্রাইডে কিন্তু হাইড হয়ে যাচ্ছে, জাস্ট এই কয়দিনের ডেটা এবং এই কয়দিনের সামকেই দেখাচ্ছে। এবং আবার আমরা যদি ফ্রাইডেকে যদি ওকে করি তাহলে দেখুন আমার কিন্তু সামটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু ফ্রাইডে সহ ডেটা দেখাচ্ছে। তো আমরা কোনো ডেটাকে যদি হাইড করি তাহলে সেটা হাইডই থাকবে, কিন্তু সামে আসবে না। তো এইভাবে আমরা একটি পিভট টেবিলের মাধ্যমে অনেক বড় ডেটাকে খুব সহজে একটি ছোট ডেটায় কনভার্ট করতে পারি, যেটি আমাদের জন্য রিডেবল। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।